হ্যালো স্টুডেন্টস, ভীষণ ডব্লিউবিসিএসের পক্ষ থেকে তোমাদের জন্য আজকে গুড নাইট সিরিজ নিয়ে আবারও চলে এসেছি। তোমরা সকলেই জানো আমরা প্রতিদিন মর্নিং ক্লাসে প্রতিটা সাবজেক্টের ওপর প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে থিওরি পড়ি এবং সেই দিনই সেই থিওরির ওপর রাত 9টার সময় আমরা 25টা করে এমসিকিউ প্র্যাকটিস করি, যাতে আমাদের শুধুমাত্র থিওরি নয়, থিওরির সাথে এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে আমাদের প্রিপারেশনটা কিন্তু খুবই কমপ্লিট হতে পারে। ওকে, এবং আমাদের যে টার্গেট রয়েছে 2 মাসের মধ্যে, যতদিন পোস্টপোন রয়েছে এক্সামটা ততদিনের মধ্যে কিন্তু ডাব্লিউবিসিএস সিলেবাসটা পুরোটা রিভাইজ করা যতদূর সম্ভব হয়। তো আজকে আমরা মর্নিং ক্লাসে কী পড়েছিলাম প্রিয়াম্বেল অর্থাৎ ভারতের প্রস্তাবনা। তো সেই প্রস্তাবনার ওপরে আমরা এখন 25টা এমসিকিউ করে ফেলবো, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো, এবং প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই কিন্তু সেগুলোও দেখে নাও প্লেলিস্টে গিয়ে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, হু প্রিপেয়ার্ড দ্য প্রিয়াম্বেল অফ কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের যে সংবিধানটা রয়েছে সেই সংবিধানের প্রস্তাবনাটা কে তৈরি করেছিলেন। এটা আমরা মর্নিং ক্লাসে করেছিলাম, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মর্নিং ক্লাসে একদম ডিটেলসে করেছিলাম কে এটা তৈরি করেছিলেন। কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সকলেই জানো, অপশান বি, জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু এই ভারতের প্রস্তাবনাটা কিন্তু তৈরি করেছিলেন। ওকে, সেই যেটা বলেছিলাম অবজেক্টিভ রেজলিউশন, সেই অবজেক্টিভ রেজলিউশনটাই পরে প্রিয়াম্বেল হিসেবে গৃহীত হয়েছিল। তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 2 কি বলছে, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট ওয়ার দ্য ওয়ার্ডস সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার অ্যাডেড টু প্রিয়াম্বেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমরা মর্নিং ক্লাসে কিন্তু এটা একদম পুরো ডিটেলসে দেখেছিলাম খুব সুন্দরভাবে। কি বলছে কোশ্চেনটা, বলছে কোন সংশোধনের মাধ্যমে বা কোন সংশোধনী আইনের মাধ্যমে আমাদের এই যে কনস্টিটিউশনের প্রিয়েম্বেলটা বা প্রস্তাবনাটা রয়েছে সেখানে দুটো শব্দ, একটা হচ্ছে সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক এবং সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ, এই কথা দুটো অ্যাড করা হয়েছে। তো কোশ্চেন নাম্বার 2-এর সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, তোমরা যারা সকালবেলার ক্লাস করেছো তারা কিন্তু সকলেই এটা জানো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বাই 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল বা কত সালে হয়েছিল সেটাও আমি বলে দিয়েছিলাম, 1976 অর্থাৎ 1976 সালে। এবং এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, এটাকে কি অ্যামেন্ডমেন্ট বলা হয়, মানে এটাকে অন্য অর্থে কি বলা হয়, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন, অর্থাৎ অনেক রকম কিন্তু পরিবর্তন হয়েছিল এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 3, ইন্ডিয়া হ্যাজ বিন সেড ইন প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন। আমি এটা কিন্তু মর্নিং ক্লাসে খুব সুন্দরভাবে বলে দিয়েছিলাম যে যেমনভাবে লেখা হয়েছে সেই রকমভাবে কিন্তু লিখতে হবে, কোনো রকম চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, যে উল্টে পাল্টে আমি লিখবো সেরকমটা নয়। দেখো 4টে অপশান দিয়েছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে। অপশান এ দেখো সোভার্জেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। অপশান বি দেখো সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, সেকুলার, রিপাবলিক। তারপর অপশান সি দেখো সোভার্জেন, ডেমোক্রেটিক, সোশ্যালিস্ট, সেকুলার, এবং অপশান ডি দেখো ডেমোক্রেটিক, টলারিজম, সেকুলার, সোশ্যালিস্ট এবং রিপাবলিক। তো কোশ্চেন নাম্বার 3-এর সঠিক উত্তর কোনটা হবে, আমি বলে দিয়েছিলাম সেই 3SDP, অর্থাৎ প্রথমে থাকবে 3টে এস দিয়ে শুরু। তো দেখো প্রথমে 3টে কোথায় অপশানগুলোর মধ্যে দেখো কোনটা এস দিয়ে শুরু আছে, অপশান এ, অর্থাৎ অপশান এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। সোভার্জেন, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, এই সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার এই দুটো কথা ওই 42তম সংশোধনের মাধ্যমে 1976 সালে এই সোভার্জেন এবং ডেমোক্রেটিক কথাটার মধ্যে বসেছে, এটাও কিন্তু বলে দিয়েছিলাম। ওকে, তো কোশ্চেন নাম্বার 3-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 4 আমরা দেখব, ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট মিনস দ্যাট ইন্ডিয়া স্টেট, অর্থাৎ ইন্ডিয়া যে ধর্মনিরপেক্ষ দেশ এটা বলতে আসলে কি বোঝায়। কোশ্চেন নাম্বার 4-এর সঠিক উত্তর হয়ে যাবে, অপশানগুলো দেখো, আমি একটু সময় দিচ্ছি। তো ধর্মনিরপেক্ষ বলতে এটাই বোঝায় যে ভারতবর্ষ কোনো পার্টিকুলার ধর্মকে কিন্তু কি বলবো সাপোর্ট করে না, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 4-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডাজ নট সাপোর্ট এ সার্টেন রিলিজিয়ান, কোনো মাত্র পার্টিকুলার ধর্মকে এখানে সাপোর্ট করা হয় না, সমস্ত ধর্মকেই সমান মান্যতা দেওয়া হয় এবং সমান রেসপেক্টও দেওয়া হয়। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 5 আমরা দেখব, রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র, এই কথাটার অর্থ অ্যাকচুয়ালি কী। মর্নিং ক্লাসে এটা করেছিলাম, ডিটেলসে দেখেছিলাম। কোশ্চেন নাম্বার 5-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, স্টেট হোয়ার দ্য প্রেসিডেন্ট ইজ নট হেরিডিটি, অর্থাৎ একটা দেশ যেখানে কিন্তু যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কিন্তু সমস্ত বা হেরিডিটি নয়, অর্থাৎ তিনি সব
মানে সর্বকর্তা এই রকমটা কিন্তু নয়, এখানে কিন্তু রিপাবলিক অর্থাৎ দেশের জনগণ কিন্তু এখানে সমস্ত সর্বকর্তা, অর্থাৎ এই দেশের প্রেসিডেন্টকেও কিন্তু নির্বাচন করে এই দেশের জনগণ। ওই জন্য এখানে বলা হচ্ছে স্টেট হোয়ার দ্য প্রেসিডেন্ট ইজ নট হেরেডিটারি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখবো কোশ্চেন নাম্বার 6, হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ মেড টু চেঞ্জ দ্য প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? জাস্ট একটু আগেই করলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভারতের প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 6-এর সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সকলেই দেখতে পেয়েছো, অপশান ডি, 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসেছে। তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখবো কোশ্চেন নাম্বার 7, দ্য প্রভিশন অফ প্রিয়াম্বেল হুইচ গিভস দ্য রাইট টু ভোট টু অল অ্যাডাল্ট সিটিজেন টু ইজ কল্ড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে প্রিয়াম্বেলের কোন প্রভিশন বা কোন কথাগুলি আমাদের দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোট দিতে অধিকার দেয়, অধিকার প্রদান করে, সেই কোন জিনিসটা এই প্রিয়াম্বেলের মধ্যে দেওয়া রয়েছে যার ফলে আমরা কিন্তু ভোট দিতে পারি? কোশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র। এই ডেমোক্রেসি বা গণতন্ত্রের ফলেই কিন্তু আমরা আমাদের ভোট কিন্তু দিতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 8, how many times has the preamble of India constitution had been amended? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ বলছে যে কতবারের জন্য প্রিয়াম্বেল অর্থাৎ আমাদের প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে, অর্থাৎ কনস্টিটিউশন বিন অ্যামেন্ডেড। তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা মর্নিং ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, শুধুমাত্র একবারই কিন্তু এটা সংশোধন করা হয়েছে বা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1, সেটা ওই 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9টা আমরা দেখব, ইন হুইচ ইয়ার ইন্ডিয়া বিকাম এ সোভারজেন ডেমোক্রেটিক রিপাবলিক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ট্রিকি কোশ্চেন। আমরা দেখেছিলাম সোশ্যালিস্ট এবং সেকুলার কথা দুটো হচ্ছে ইনক্লুড হয়েছে বা অ্যাড হয়েছে প্রস্তাবনায়, সেটা হচ্ছে 42তম সংশোধনী আইন, যেটা হয়েছিল 1976 সালে। কিন্তু তার আগে থেকেই তো সোভারজেন, ডেমোক্রেটিক এবং রিপাবলিক এই তিনটি কথা তো আমাদের প্রস্তাবনাতে ছিল। তো সেই কোন বছর এই কথাগুলো কিন্তু আমাদের দেশে চালু হয়েছিল? কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1950। এই অপশান সি 1950 অর্থাৎ 1950 সালই কেন? আমরা দেখেছি আমাদের কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান কিন্তু চালু হয়েছিল বা অ্যাক্টেড হয়েছিল সেটা কত? 26 জানুয়ারি 1950। সেই জন্য এই সালটাকেই এই সাল থেকেই কিন্তু এই সোভারজেন, ডেমোক্রেটিক এবং রিপাবলিক এই তিনটে কথাও কিন্তু আমাদের দেশে অ্যাক্টেড হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 আমরা দেখব, অন হুইচ অফ দ্য ফলোয়িং ডেটস ওয়াজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইমপ্লিমেন্টেড? জাস্ট আমি এক্ষুনি দেখলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জাস্ট এই 9 নম্বর কোশ্চেনটায় আমরা উত্তরটা বলে দিলাম। কোশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 26 জানুয়ারি 1950। ওকে, 26 জানুয়ারি 1950-তে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন ইমপ্লিমেন্টেড অর্থাৎ চালু হয়েছিল আমাদের দেশে, হচ্ছে কার্যকরী হয়েছিল। এবং 26 নভেম্বর 1949 এটা হচ্ছে অ্যাডপ্টেড অর্থাৎ গৃহীত হয়েছিল। অ্যাডপ্টেড, এটা হচ্ছে অ্যাডপ্টেড অ্যান্ড অ্যাক্টেডের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অ্যাডপ্টেড মানে নেওয়া এবং অ্যাক্টেড মানে বা ইমপ্লিমেন্টেড মানে কার্যকরী হওয়া। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11টা আমরা দেখব, দ্য আইডিয়ালস অ্যান্ড অবজেক্টিভ আউটলাইন্ড ইন দ্য প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ফার্দার এক্সপ্লেন্ড। অর্থাৎ আমাদের প্রস্তাবনাতে যে অবজেক্টিভ আউটলাইনটা দেওয়া রয়েছে, যে উদ্দেশ্যটা দেওয়া রয়েছে, সেই উদ্দেশ্যটা আবার ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধানের মধ্যে আরও ব্যাপকভাবে কোথায় বা কোন দুটো আর্টিকেল বা কোন দুটো জায়গায় সেটা আরও বেশিভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এটাই তার অর্থ, এই কোশ্চেনটার অর্থ। তো কোশ্চেন নাম্বার 11-এর আমরা এটাও মর্নিং ক্লাসে করেছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যান্ড বেসিক ডিউটিস। অর্থাৎ আমাদের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক যে নীতিগুলো ছিল সেইখানে কিন্তু আমাদের এই প্রিয়াম্বেলের যে উদ্দেশ্য বা অবজেক্টিভ সেইগুলো কিন্তু আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার এবং ডিপিএসপিতে বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12টা আমরা দেখব,
অন হুইচ অফ দ্য ফলোয়িং ডেটস ওয়াজ প্রিয়াম্বেল ইজ অ্যাডপ্টেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে যে কোন দিনটিতে আমাদের প্রস্তাবনা সংবিধানের মধ্যে গৃহীত হয়েছিল, এটা গৃহীত হয়েছিল। কোশ্চেন নাম্বার 12-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 22 জানুয়ারি 1946, অর্থাৎ 22শে জানুয়ারি 1947 সালে কিন্তু আমাদের এই প্রস্তাবনাটা ভারতের কনস্টিটিউশনে গৃহীত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 13, হোয়ার ক্যান উই সি দ্য আইডিয়ালস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি আন্ডার দ্য কনস্টিটিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে যে কোথায় আমরা সংবিধানের কোন অংশে এই ডেমোক্রেসি অর্থাৎ এই যে গণতন্ত্র ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পারবো। তো গণতন্ত্র এই ডেমোক্রেসি কথাটাই উল্লেখ করা রয়েছে, কোন জায়গায় উল্লেখ করা হয়েছে কনস্টিটিউশনের। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এখানে প্রিএম্বেল কিন্তু অপশানে নেই, একটা অপশানে রয়েছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশানটাই আসলে কি প্রিয়াম্বেল। আমরা কিন্তু আগের দিন মানে মর্নিং ক্লাসে আলোচনা করার সময় বলে দিয়েছিলাম যে কোনো একটা ডকুমেন্টসের সূচনা বা ইন্ট্রোডাকশান সেটাই হচ্ছে প্রিয়াম্বেল। তো আমাদের সংবিধানের ইন্ট্রোডাকশান কোনটা, সেটাই প্রিয়াম্বেল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশানে কিন্তু আমরা ডেমোক্রেটিক এই কথাটা লক্ষ্য করতে পাই। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 14 আমরা দেখব, ইন্ডিয়া হ্যাজ কসমিক ইউনিভার্সালিটি বিকজ অফ প্রিয়াম্বেল অফ কনস্টিটিউশন বিংস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ বলছে আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষটা একটা কসমিক ইউনিভার্সালিটি, অর্থাৎ মহাজাগতিক একটা সর্বজনীত্ব রয়েছে আমাদের এই ভারতের মধ্যে। এবং এটা কিসের জন্য, প্রিয়াম্বেলে কিছু কথা সেখানে উল্লেখ করা রয়েছে, সেই জন্য কিন্তু আমাদের ভারতবর্ষটা এতটা সর্বজনীত্ব। তো সেই কোন কথাটার জন্য এইটা হয়েছে। কোশ্চেন নাম্বার 14-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উইথ দ্য ওয়ার্ড পিপিল অফ ইন্ডিয়া। পিপিল অফ ইন্ডিয়া অর্থাৎ এই যে আমাদের ভারতের জনগণই মানে কর্তৃত্ব, এই কথাটার জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ার একটা কসমিক ইউনিভার্সালিটি রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আনকমন কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 15, ইন্ডিয়া ইজ কনসিডার্ড এ রিপাবলিক মেনলি বিকজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ ভারতবর্ষটা একটা প্রজাতান্ত্রিক দেশ, কেন, এটা কিসের জন্য, এই প্রজাতান্ত্রিক দেশটা কিসের জন্য। কোশ্চেন নাম্বার 15-এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশানগুলো আমি সময় দিচ্ছি। তো একটা প্রজাতান্ত্রিক দেশ কখন হয়, যখন তাদের জনগণ, সেই দেশের জনগণ তাদের হেডকে বা তাদের নেতা বা তাদের অথরিটির যারা রয়েছে উপরের অথরিটি, তাদের কিন্তু ইলেক্ট করবে, নির্বাচিত করবে ভোটদানের মধ্যে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, দ্য হেড অফ দ্য স্টেট অ্যান্ড ইলেকশন টেক্স প্লেস। অর্থাৎ ইলেকশান গ্রহণের মাধ্যমে, ইলেকশানের মধ্য দিয়ে কিন্তু আমাদের হেডকে আমরা নির্বাচিত করি, যে কারণে এটা রিপাবলিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 16, হুইচ ইয়ার ইজ রিলেটেড টু বেরিবারি কেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে একদম আজকে মর্নিং ক্লাস করেছিলাম তার একদম শেষের দিকে কিন্তু 3টে কেস দেখেছিলাম, একটা বেরুবাড়ি কেস, একটা কেশবানন্দ ভারতী কেস এবং আরেকটা দেখেছিলাম ইউনিয়ন গভর্নমেন্ট ভার্সেস এলআইসি কেস। তো এই বেরুবাড়ি কেসটা কবে হয়েছিল, কোশ্চেন নাম্বার 16 সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 1960, অর্থাৎ 1960 সালে বেরুবাড়ি কেসটা হয়েছিল। যেখানে কি বলা হয়েছিল যে প্রিয়াম্বেল অর্থাৎ আমাদের ভারতের প্রস্তাবনা কনস্টিটিউশনের কিন্তু একটা পার্ট নয়, কিন্তু পরবর্তীকালে 1973 সালে কেশবানন্দ যে ভারতী কেসটা হয়েছিল সেখানে গিয়ে আবার সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রিয়াম্বেল কনস্টিটিউশনের একটা বিশেষ পার্ট, অর্থাৎ ইম্পর্টেন্ট একটি পার্ট। ওকে, তো প্রিয়াম্বেল ছাড়া কিন্তু কনস্টিটিউশন নয়। তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 17, দ্য প্রিয়াম্বেল অফ কনস্টিটিউশন ডাজ নট প্রমিস টু প্রোভাইড হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অল ইন্ডিয়ান সিটিজেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ দেখো নিচে 4টে অপশান দেওয়া রয়েছে, সেই 4টে অপশানের মধ্যে কোন জিনিসটা আমাদের প্রস্তাবনা ভারতের নাগরিকদের কিন্তু প্রোভাইড করে না, ঠিক আছে। বাদবাকি 3টে কিন্তু প্রোভাইড করে, কিন্তু একটা জিনিস প্রোভাইড করে না। কোশ্চেন নাম্বার 17-এর সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা বলো কমেন্ট করে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইকুয়ালিটি অফ ওয়ারশিপ। কিন্তু বাদ বাকি অপশানগুলো দেখো, ফ্রিডম অফ থটস। এই ফ্রিডম অফ থটসটা অ্যাকচুয়ালি কি, সোভার্জিনিটি বা সার্বভৌমত্ব, আমাদের চিন্তা ভাবনার স্বাধীনতা রয়েছে, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা রয়েছে, এটা কিন্তু আমরা প্রিয়াম্বেলের মধ্যে থেকে দেখেছিলাম। তারপর পলিটিক্যাল জাস্টিস, এটাও কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের একটা পলিটিক্যাল জাস্টিস আছে, এবং সোশ্যাল জাস্টিস এটাও কিন্তু দেখেছিলাম। কিন্তু এই ইকুয়ালিটি অফ ওয়ারশিপ এটা কিন্তু আমরা এই কথাটা কিন্তু প্রিয়াম্বেলের মধ্যে পাই না। তো এই জন্য এইটা হয়ে যাবে যে ইকুয়ালিটি অফ ওয়ারশিপ এটা কিন্তু প্রিয়াম্বেল অল ইন্ডিয়ান সিটিজেন্সকে কিন্তু প্রোভাইড করে না। নেক্সট কোশ্চেন দেখবো আমরা কোশ্চেন নাম্বার 18, ইনক্লুশন অফ দ্য ওয়ার্ড ফ্রেটার্নিটি ইজ প্রপোজড বাই। আমরা দেখেছিলাম ফ্রেটার্নিটি বলে একটা শব্দ
হচ্ছে আমাদের প্রিয়াম্বেলে কিন্তু যুক্ত হয়েছিল। এই ফ্রেটার্নিটি কথাটা কে সাজেস্ট করেছিলেন আমাদের কনস্টিটিউশনে যুক্ত করার জন্য? কোশ্চেন নাম্বার 18-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডক্টর বি আর আম্বেদকর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কিন্তু এই কোশ্চেনটা এসেছে যে ফ্রেটার্নিটি কথাটা কে প্রপোজ করেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর ভীমরাও আম্বেদকর। নেক্সট কোশ্চেন নাম্বার 19টা আমরা দেখব। অ্যাকর্ডিং টু দ্য প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য সুপ্রিম অথরিটি অফ রুল অফ ইন্ডিয়া ইজ ভেস্টেড ইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ আমাদের প্রস্তাবনা অনুযায়ী আমাদের ভারতের সংবিধানের দ্য সুপ্রিম অথরিটি অফ রুল অফ ইন্ডিয়া ইজ ভেস্টেড ইন, অর্থাৎ আমাদের দেশের সুপ্রিম অথরিটির হচ্ছে রুলটা কাদের ওপর বিরাজ করছে? কোশ্চেন নাম্বার 19-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পাবলিকের ওপর কিন্তু বিরাজ করছে। অর্থাৎ জনগণ কিন্তু প্রতিটা ব্যক্তিকে, অর্থাৎ প্রতিটা রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে কিন্তু নির্বাচিত করে। তো পুরো সুপ্রিম অথরিটিটাই কাদের ওপর বিরাজ করছে? আমাদের জনগণদের ওপর। সেই জন্যই কিন্তু হচ্ছে আমাদের দেশটা গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 20 আমরা দেখব। হোয়াট ইজ কল্ড দ্য সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটা কিন্তু আমরা মর্নিং ক্লাসে করেছিলাম। অর্থাৎ সংবিধানের কোন পার্টটাকে সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়? অর্থাৎ ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় ভারতীয় সংবিধানের কোন পার্টটাকে? কোশ্চেন নাম্বার 20-র সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রিয়াম্বেলকে কিন্তু এই সোল অফ কনস্টিটিউশন বলা হয়। এবং এই কমেন্টটি একজন বিশেষ লোক করেছিল, সেটা আমরা নেক্সট কোশ্চেনে কিছুটা পরে গিয়েই সেটা করব, তো এখানে আমি উত্তরটা বলছি না। তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখব। কোশ্চেন নাম্বার 21, ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইট ইজ ক্লিয়ারলি ডিক্লেয়ার্ড দ্যাট ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছি যে আমাদের ভারতীয় সংবিধানের কোন অংশে বলা হয়েছে যে ভারত একটি সেকুলার স্টেট, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ দেশ? তো কোথায় বলা হয়েছে সকলেই জানো, তো বলা হয়েছে প্রিয়াম্বেলে বা প্রস্তাবনায়। তো সঠিক উত্তর হয়ে যাবে প্রিয়াম্বেল অফ কনস্টিটিউশন। এটা ইজি কোশ্চেন ছিল, তোমরা সকলেই পারবে। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 22টাও দেখব। ইন হুম ইজ দ্য সোভার্জিনিটি অফ ইন্ডিয়া ভেস্টেড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে যে এই যে সোভার্জিনিটা বা সার্বভৌমত্ব, এই জিনিসটা ইন্ডিয়ার হচ্ছে কাদের ওপর এটা ভেস্টেড হয়েছে বা কাদের ওপর কার্যকরী হয়েছে? তো সার্বভৌমত্ব কাদের সার্বভৌমত্ব? আমাদের জনগণদের সার্বভৌমত্ব, অর্থাৎ দেশের নাগরিকদের সার্বভৌমত্ব। তো কোশ্চেন নাম্বার 22-এর সঠিক উত্তর হয়ে যাবে পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ পিপল অফ ইন্ডিয়ার সার্বভৌমত্বের কথা কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হয়েছে। ওকে, এবং কার্যকরী হয়েছে এই সার্বভৌমত্ব কথাটা দেশের নাগরিকের ওপর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 23 আমরা দেখব। ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ দ্য এক্সপ্রেশন আইডিয়া বিন ফুললি ইনক্লুডেড ইন দ্য অবজেক্টিভ রেজুলেশন প্রেজেন্টেড ইন কনস্টিটিউশন অ্যাসেম্বলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই ইজি কোশ্চেন। বলছে ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন অংশে হ্যাজ এক্সপ্রেসড আইডিয়া বিন ফুললি ইনক্লুডেড দ্য অবজেক্টিভ রেজুলেশন, অর্থাৎ এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা গঠিত হয়েছিল এবং সংবিধানের যে আইডিয়া, তাদের অবজেক্টিভ, উদ্দেশ্য, সমস্ত কিছুর আদর্শ কোন জায়গায় ইনক্লুড করা হয়েছে? তো আমরা মর্নিং ক্লাসে দেখেছি কোন জায়গায় ইনক্লুড করা হয়েছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা প্রিয়াম্বেল বা প্রস্তাবনায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, প্রিয়াম্বেলে। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 24 আমরা দেখব। সোশ্যালিজম মিনস, অর্থাৎ সমাজবাদী, এই সমাজবাদী মিনস কি? অর্থাৎ সমাজবাদী কথাটার অর্থ অ্যাকচুয়ালি কি? কোশ্চেন নাম্বার 24-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সোশ্যাল জাস্টিস, অর্থাৎ সামাজিক বিচার। অর্থাৎ আমাদের সমাজ কীভাবে চলবে, সমাজের স্বাধীনতা কী কী থাকবে, এইগুলোই হচ্ছে কিন্তু এই সোশ্যালিজম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 25টা আমরা দেখব। একটু আগে আমি বললাম যে সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই কথাটা প্রিয়াম্বেলকে বলা হয়, কিন্তু এই কথাটা কে বলেছেন সেটা আমরা এই শেষ কোশ্চেনটাই দেখব। দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং কনসিডার দ্য প্রিয়াম্বেল অ্যাজ দ্য সোল অফ কনস্টিটিউশন, অর্থাৎ কে মনে করতেন যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের আত্মা? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটাও কিন্তু মর্নিং ক্লাসে আমরা করেছিলাম, শেষে একদম সবার শেষে কিন্তু এখানে 3 জনের উক্তি আমরা দিয়েছিলাম। সঠিক উত্তর হয়ে যাবে এই সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই কথাটা উক্ত করেছিলেন ঠাকুরদাস ভার্গব কিন্তু এই কথাটা বলেছিলেন যে সংবিধানের আত্মা হলো সংবিধান প্রিয়াম্বেল। তো আজকের এই যে 25টা কোশ্চেন কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি করে ফেললাম, এবং তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারলে। তো এবং কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং
তোমাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেটা প্রতিদিনই করি। মাত্র 99 টাকায় কিন্তু একটা মেগা ইবুক পাচ্ছ, যেখানে হচ্ছে 2000+ এমসিকিউ রয়েছে। এমন কোনো কোশ্চেন সেখানে নেই যে তোমরা পাবে না। এটা শুধুমাত্র WBCS নয়, অন্যান্য যে সমস্ত অল ইন্ডিয়া বেসিসের এক্সামগুলো রয়েছে, এসএসসি, রেল, পুলিশ, WBCS প্রিলিমস প্লাস মেন, সমস্ত কিছুর জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবুক, যেটা মাত্র 99 টাকায় এত স্বল্প মূল্যে কিন্তু তোমরা পাবে না। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে হবে, সেখান থেকে তোমরা কিন্তু পারচেস করে ফেলো। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেটা বললাম তোমরা কমেন্ট করে জানাবে কতগুলি সঠিক উত্তর করতে পারলে। লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবে না, এবং বন্ধুদের সাথে শেয়ার করো যারা কিন্তু এইরকম কম্পিটিটিভ এক্সাম এবং WBCS প্রিপারেশন নিচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তো নেক্সট দিন আমরা নতুন টপিকের উপর ভিডিও নিয়ে হাজির হয়ে পড়বো। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ, গুড নাইট।